আচ্ছা, এটা যদি বুঝে যাও মানে 8 নম্বর পর্যন্ত, এরপরে আরেকটা জিনিস দেখো, যেমন 9 নম্বর যদি একটা জিনিস বলি ঢাল নিয়ে, আসলে সবগুলা একই জিনিস। আমি জাস্ট একটু তোমাদের সহজ করার জন্য এত কিছু বলতেছি, যেন কিছু দেখলে নতুন না মনে হয় আর কি, ঠিক আছে? সো যেমন দেখো, এটা আমার কোঅর্ডিনেট সিস্টেম। সো আমরা তো কীভাবে এটা জানি যে যদি এরকম হয় যে কোনো একটা সরলরেখা তোমাদের এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার যত কোণ উৎপন্ন করুক না কেন, আমি যদি বলি এটা 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা এরকম হয় যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যে ধনাত্মক কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এরকম হলে আমরা কিন্তু এইসব সরলরেখার ঢাল খুব সহজে নির্ণয় করে ফেলতে পারি। যেমন m = 10, 30 লিখবা, 10 30 ডিগ্রি, তাহলে এটা সেটা ঢাল আসে 1/√3, ঠিক আছে? m বা এখানে 10 60, সেমভাবে m তুমি বলতে পারবা 10 60 ডিগ্রি, বা m = 10 60 মান হচ্ছে তুমি বলতে পারবা √3। সো এইগুলো আমরা পারি আর কি, হ্যাঁ একদম ইজি। কোণ দেওয়া থাকলে আমরা সহজেই যে আমরা শুধু দেখি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণটা উৎপন্ন করছে আর কি, হ্যাঁ। এখন দেখো, আমি যদি একটু অন্যভাবে বলে, যে মাঝে মধ্যে ওরা বলে কি যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম একটা কোণ উৎপন্ন করছে। ধরো এই একটা সরলরেখা, তো ও বলে যে আমার একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার মানে 10^2 কোণ উৎপন্ন করছে, মানে 10^2 এরকম, 10 দিয়ে এরকম আর কি, হ্যাঁ 10^1 মানে 2 আর কি, মানে ইনভার্স একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? তো যদি এরকম বলো তখন কি করবে? তখন তোমাদের মানে 10^1 × 2 আর কি, এরকম একটা কোণ উৎপন্ন করছে। সো এটা আমরা তখন কি করি, তখন তুমি কীভাবে ঢাল নির্ণয় করবে আর কি, ঠিক আছে? সো এটা ঢাল কী হবে আর কি, এই সরলরেখার ঢাল কী হবে? সেক্ষেত্রে দেখো, আমরা যদি ঢালের সূত্রটা অ্যাপ্লাই করি, যেমন এই সরলরেখার ঢাল ক্ষেত্রে তোমার m = বলতে পারবে যে 10 থিটা জানি আমি। আসলে ভাইয়া সত্যি কথা অর্থে এই যে তোমার ইনভার্স যে 2টা দিচ্ছে, এই টোটালটা হচ্ছে ইনভার্স 1/2, এটা টোটালটা হচ্ছে আমার কি, এইটি টোটালটা আমার থিটাটা দেওয়া আছে, মানে আমার কোণটা দেওয়া আছে, মানে এটি হচ্ছে টোটাল থিটার মান, বুঝতে পারছো? সো তুমি এখানে বসাও, তোমাকে যদি থিটাটা নাও বলে দেয়, মানে ইনভার্স 1 দিয়ে যদি কিছু একটা দেয়, সেটা তো আমরা জানি ওটা থিটা হয়, মানে টোটাল কোণটা হয়। যেমন এখানে দেখো 10 তো তোমার আগে আসলে, এখন থিটার মানটা বসাও, থিটার মানটা যদি বসাও এরকম আসে 10^1 2 এরকম। তাহলে দেখো এই ইনভার্স 1 আর 10 কিন্তু কাটা চলে যায়, যদি কাটা চলে যায় মানে এটা কাটা চলে যায়, তাহলে এরকম থাকে m = 2, তাহলে ঢাল আসছে কিন্তু তোমার 2, বুঝতে পারছো? মানে 10^1, sin−1, cos−1 এরকম যদি থাকে, এগুলো দিয়ে আসলে তোমার কোণেই বোঝায় আর কি, ঠিক আছে? বা থিটার মানটাই দেওয়া থাকে ওই সময়, ঠিক আছে? সো তোমরা দেখবা মানে এরকম আসে। যদি আমি এখন বলি যে কোনো একটা, এখন দেখো এখানে একটু মানে সহজে বোঝার একটা জিনিস, যেমন কোনো একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 10^1 to 2 যদি এরকম 2 থাকে এখানে, মানে ইনভার্স 1 দিয়ে 2 থাকে, তাহলে এটা ঢাল হয় 2, দেখতে পাইছো? জাস্ট এই মানটা বসে। আবার যদি এরকম হয় যে কোনো একটা সরলরেখা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম করে যে 10^2 যদি এরকম হয়, ধরো 1/3 এরকম কোণ উৎপন্ন করে, তাহলে এটা হবে, এটা ঢাল কী হবে? ঢাল হচ্ছে 1/3 জাস্ট। তুমি মানে কোণটা যদি এরকম দেওয়া থাকে একদম সহজে বলে ফেলতে পারবো। আবার যদি বলে যে কোনো মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এরকম একটা কোণ প্রকার নেই, মানে 10^3, তাহলে কি এটা ঢাল হবে 3, এরকম আর কি, ঠিক আছে?
এক্স অক্ষের ধনাত্মক দিকে তো এক্স অক্ষের যদি এরকম কোণ উৎপন্ন করে তাহলে ঢাল হবে 1/3। হ্যাঁ, সো এখানে একটা বা 3 হবে, মানে সরাসরি বলে ফেলা যায় আর কি, এখানে যেটা থাকে ওইটাই কিন্তু ঢাল হয় আর কি। তবে এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা কি আমি দেখাই তোমাদের। যেমন দেখো যদি এরকম হয়, আসলে এটা মানে আমি জাস্ট একটু সতর্ক করে দিতেছি কারণ তোমরা এগুলো জানো। সো মানে এরকম একটা অবস্থা, এটা তোমার কোঅর্ডিনেট সিস্টেম। যেমন আমি যদি বলি কোনটা সরলটা এক্স অক্ষের মানে এই ধর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার কত ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো তুমি সহজে এটা বের করতে পারবা m = 10 60 ডিগ্রি বা m = আমার হচ্ছে কত √3। ঠিক আছে, এরকম আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এটা আর কি কাহিনী এরকমই। এখন ধরো এরকম আরেকটা দেওয়া আছে। এখন যদি বলে যে এক্স অক্ষে দেখো, ঝামেলাটা হলো কি যে আমার এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে, যদি বলে যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হ্যাঁ 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আমার কোনো সমস্যা নাই। এখন দেখো আরেকটা রেখা, যেহেতু এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, এখন আরেকটা রেখা আছে এরকম দেখো, এরকম দেখো ও যদি এরকম হয়, দেখো ও কিন্তু এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। ঠিক আছে, কিন্তু এটা ঢাল তো আমার 60 হবে না। এটা ঢালকে আমি 60 লিখতে পারবো না। দেখো এক্স অক্ষের সাথে ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওর ঢাল √3, ওর ঢাল কি √3 হবে? এটা ঢাল হবে হচ্ছে তোমাদের এরকম এইটা আর কি। মানে যদি তুমি এটার ঢাল হিসাব করতে তাহলে আমরা সবসময় কী করতে পারছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা নিতে পারছি 120 ডিগ্রি আর কি। বা তুমি যদি ওর ঢালটা যদি 60 ডিগ্রিতে বের করতে যাও, তাহলে মানে এক্স অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বলে, তাহলে তোমার এই 60 দুইটাই কাউন্ট করতে হবে। তাহলে দেখো আর কি হয়, m = তুমি যদি দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করে তাহলে এরকম 10 - 60, কারণ এটা আমি ক্লকওয়াইজ হিসাব করছি, এই দেখো ক্লকওয়াইজ। তাহলে দেখো মাইনাসটা বের করে নিয়ে আসতে পারি আমি, m = তুমি বলতে পারো মানে মানটা এখানে জাস্ট 10 60 মাইনাস আসছে, মাইনাস জন্য জাস্ট মানটা আগে হবে -√3 হয়ে গেছে। ঠিক আছে, আর যদি সরাসরি এটা দিয়ে করো তাহলে মাইনাস যাওয়ার দরকার নেই। 10 m = 10 কত 120 ডিগ্রি বলতে পারো, 120 ডিগ্রি, বা এটা হচ্ছে আসবে -√3। ঠিক আছে, সরাসরি বের হয়ে যায় আর কি। তার মানে যদি তোমাকে বলে যে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তখন কিন্তু ঢাল এটাও কাউন্ট করতে হবে, এটাও কাউন্ট করতে হবে আর কি। ঠিক আছে, আর যদি বলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, তাহলে শুধু এটা বললেই হবে আর কি। ঠিক আছে, আর তার মানে সে দুইভাবে এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে পারে, একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, একটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে। ঋণাত্মক দিক কেমনে, মানে যেটা হচ্ছে ছেদবিন্দু থাকবে ওটা বাম দিক হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, ডান দিক হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর ছেদবিন্দুর ডান দিক এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের বাম দিক হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক আর কি। ঠিক আছে, সো এরকম একটা বিষয় মনে রাখবা যে মানে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি, আর একটা রেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর কি এখানে। হ্যাঁ, তো যার কারণে আমার কি বলে যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে দুইটা কেস হবে, একটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে, একটা হচ্ছে ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে আর কি। ঠিক আছে, সো এক্স অক্ষ বলে আমার ঢালটা হবে তখন ইন জেনারেল এরকম। এটা হচ্ছে আমার 10 নাম্বার আর কি। ঠিক আছে, সো যদি হয় যে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে সরলরেখার ঢাল হবে, মানে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করলে সরলরেখার ঢাল হবে তোমার m = প্লাস মাইনাস দিবে অবশ্যই 10 থিটা। এখন ও 30 ডিগ্রি বললেও আমার কিন্তু যদি এক্স অক্ষ বলে তাহলে 30 ডিগ্রি বললেও কিন্তু আমার দুইটা কেজি হতে পারে, শুধু এক্স অক্ষ বলে, আর এক্স অক্ষের ধনাত্মক দিক বললে যে কোনো একটা হবে আর কি। ঠিক আছে, শুধু এটাও বা 120 ডিগ্রি হবে, দুইটার মানে কিন্তু আমার মানে ইয়ে আসে আর কি। ঠিক আছে, সো
বুঝতে পারছো? যদি শুধু ধনাত্মক দিক বলে তাহলে একটা কোণ আসবে, কারণ ধনাত্মক দিকের সাথে শুধু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 120 ডিগ্রি কিন্তু ধনাত্মক দিকের সাথে, তাহলে এটা কাউন্ট হবে না। বা শুধু 30 বললে কি একটা হবে। যদি বলে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তখন দুইটা হবে। যদি এক্স ডিগ্রির সাথে এক্স অক্ষের সাথে তোমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখনও সেম কেস আর কি, ঠিক আছে? দুইটা আসবে আর কি, ঠিক আছে? এক্স অক্ষ বলে, আর এক্স অক্ষের ধনাত্মক দিক বললে একটা আসবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো? এখন এটা যদি বুঝে যাও, বা এখানে এম ইকুয়াল টু, মানে আমরা ইন জেনারেল লিখছি, আর এটার জন্য লিখতে পারো এরকম যে এম ইকুয়াল টু, তুমি বলতে পারবে যে +-1060, ঠিক আছে? এই কেসের জন্য এটা লিখতে পারো, ইন জেনারেল এটা লিখতে পারবো আর কি, ঠিক আছে? এম ইকুয়াল টু +-10θ বা এম ইকুয়াল টু +-1060 আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। দুটাকে যদি একটু ভেঙে ভেঙে বলো তাহলে এরকম বলতে পারবা, যেমন 11 নম্বর আমি জাস্ট একটু এক্সটেন্ড করতেছি, জাস্ট আর কিছু না। যেমন এই বিষয়গুলো দেখো তোমরা সবই জানো, আমি জাস্ট শর্টকাট বলে দিতেছি। মানে ওর বিষয়টা হচ্ছে এরকম, হচ্ছে আমার যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, মানে এক্স কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক বা প্লাস দিকের সাথে কোণ উৎপন্ন করলে বা থিটা উৎপন্ন করলে সেটা ঢাল হবে এম ইকুয়াল টু কত, তোমার +10θ বা শুধু 10θ বলতে পারবো, ঠিক আছে? আর 12 নম্বর হচ্ছে কোনো সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তোমরা একটু লিখে নিও, হ্যাঁ, হেডলাইনটা। আমার ভিডিওটা মানে এর আগে আরও 2টা ভিডিও আছে, শুধু ডাল নিয়ে এতগুলো ভিডিও বানানো উচিত না যদিও, এই জন্য আমি একটু শর্টকাট করে দিতেছি। যেমন এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, দেখো এটা ক্লকওয়াইজ হিসাব করছি, তাহলে এম ইকুয়াল টু কী হবে, ঢাল এম ইকুয়াল টু হচ্ছে -10θ, এরকম। বুঝতে পারছো? কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিক বা মাইনাস দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে সেটা ঢাল হবে হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু এম ইকুয়াল টু -10θ আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখো। এখন আমরা হচ্ছে তোমাদের যে তোমরা কি বলে ঢালের একটা ছোট জানতাম যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর, ওইটা হচ্ছে আমরা একটু প্রমাণ করে দেখাই দিই তোমাদের, হ্যাঁ? যদিও তোমাদের ছিল আর কি 19 ছিল, তাও আমি একটু প্রমাণ করে যাই। যেমন বলতে পারা যায় সরলরেখার উপর যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ঢাল, হ্যাঁ? যে কোনো দুটি বিন্দু দেওয়া থাকলে, এখানে কোন দেওয়া লাগবে না, বিন্দু দিলে সরলরেখার ঢাল বের করতে পারবো। সরলরেখার ঢাল, সরলরেখার উপর যে কোনো দুটি বিন্দু দেওয়া থাকলে সরলরেখার ঢাল, মানে ওই বিন্দু দুটা যোগ করলে আর কি আমি যে সরলরেখাটা পাবো সেটার ঢালটা বের করবো এখানে। ছবিটা একটু বড় হয়, আমি জাস্ট একটু শর্টকাট এঁকে দিতেছি। যেমন দেখো বিষয়টা হচ্ছে এরকম, সূত্রটা ডিরেক্ট লিখে দিলেও হয়, তাও অনেকে বলা যে এটা কীভাবে আসলো, মুখস্থ করলে তো সবসময় হয় না, কারণ এখন তোমরা ইন্টারভিউ উঠছো, এখন যদি এগুলো না শিখো কবে শিখবা? আচ্ছা, তাহলে যেমন ধরো আমার এ আর বি দুটা বিন্দু আছে, আমি জাস্ট বিন্দু দুটাকে যোগ করে দিলাম, হ্যাঁ? এখানে ধরো ঠিক আছে, ধরো এখানে আমার এ বিন্দু ছিল, হচ্ছে তোমাদের x1 y1, আর এখানে বি বিন্দু আছে x2 y2, ঠিক আছে? কমা দিও। সো যদি দুইটা বিন্দু হয়, এখন আমি দুইটা বিন্দুকে যোগ করে দিলাম, এটা হচ্ছে বি বিন্দু ছিল আমার, তাহলে এ বি একটা সরলরেখা হয়ে গেছে আর কি, ঠিক আছে? এখন আমরা তো জানি যে একটা সরলরেখা কিন্তু -∞ থেকে +∞ পর্যন্ত বিস্তৃত আর কি, ঠিক আছে? তো যদি বিস্তৃত হয় তাহলে আমরা কি করি, এই বি যে সরলরেখাটা আছে না, দেখো এটা ঢাল আমি নির্ণয় করতে চাই। মেন কথা হচ্ছে এটা, মানে এ বি দুইটা বিন্দু ছিল, দুইটা বিন্দু দিয়ে যোগ করে দিয়ে একটা সরলরেখা পাইছি আমরা। এখন এই সরলরেখাটার ঢাল আমি নির্ণয় করতে চাই। এখন ঢাল নির্ণয় করতে হলে ভাই তুমি 10θ ছাড়া কাজ করতে পারবো না, কারণ ঢাল মানেই জানি আমরা 10θ, তাই না?
সো আমরা কি করব, যেহেতু এটা ঢাল নির্ণয় করতে চাই, তাহলে টেন থিটার সংখ্যাটা বা ঢালের সংখ্যা ছিল কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণ উৎপন্ন করবে। সো এই জন্য আমার ওটা বর্ধিত করা লাগবে, নাহলে ও কখনো এক্স অক্ষে এখানে আসবে না। যেমন তোমরা ভেক্টরের বেলা বর্ধিত শিখছিলে সেরকম বর্ধিত হবে। আমি কারণ আমরা জানি যে একটা সরলরেখা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত আর কি, ঠিক আছে। সো আমি তাকে বর্ধিত করতে পারবো, কোনো সমস্যা নাই। এই বর্ধিত করলাম পিছন দিকে, তাহলে দেখো ওইখানে একটা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেটা কোণটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে। তারপর ঢালের সঙ্গে আগেরটাই, হ্যাঁ ঢালের সঙ্গে আগেরটাই, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে ধনাত্মক কোণ উৎপন্ন করে তার কি টেনজেন্টের মানকে বলা হয় ঢাল, ঠিক আছে। সো এই হচ্ছে থিটা কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন এই বি সরলরেখার ঢালটা আমি বের করবো, হ্যাঁ। সো দেখো মানে টেন থিটা ইকুয়াল টেন থিটা বের করবো, মানে এটার জন্য সো এটা কীভাবে করতে পারি, যেমন আমি সেই মানে তোমাদের আগের ছবিটাই আঁকি, মানে সবসময় সরলরেখার ক্ষেত্রে আমরা স্থানাঙ্গর ক্ষেত্রে এই ছবিটা আঁকছি, অনেক সূত্র প্রমাণের ক্ষেত্রে। ধরো এখান থেকে লম্ব টেনে দিলাম, আবার এখান থেকেও লম্ব টেনে দিলাম। তো এখানে দেখো দূরত্বগুলো আমি এটা এম লম্ব টানলাম, এটা এন লম্ব টানলাম। এখন দূরত্বগুলো আমি এটা লম্ব দূরত্বগুলো আমি কাউন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো এটা ছিল কি আমার x1, এটা ছিল আমার x2, এটা হচ্ছে আমার x1, এটা আমার x2, এটা কি x1 মাইনাস x2, x1 মাইনাস x2 এরকম আসে। আর সরি x2 মাইনাস x1, পুরাটা x2, এটা হচ্ছে x1, তাহলে কি x2 মাইনাস x1, ঠিক আছে। আবার যদি তুমি y নিয়ে একটু চিন্তা করো, আমি এখানে এই বিন্দু থেকে এই bn এর উপর একটা লম্ব টেনে দিই, এই টেনে দিলাম, এটাও লম্ব আর কি, ধরো সি লম্ব মানে এসি লম্ব টেনে দিলাম, ঠিক আছে। সো দেখো আমার এইটা ছিল হচ্ছে y1, এই পুরোটা হচ্ছে y1, মানে এটা পুরোটা কত y1, এটা y1 হলে দেখো এখানে কিন্তু একটা সামান্তরিক হয়ে গেছে, সরি সামান্তরিক না আয়তক্ষেত্র হয়ে গেছে। সো এটা y1 হলে এটা y1, মানে আয়তক্ষেত্রে কি বিপরীত দেওয়ার সময় এটা কি x2 মাইনাস x1 হলে এটাও কি x2 মাইনাস x1, x2 মাইনাস x1, ঠিক আছে। আর পুরোটা কি আমার y2, দেখো পুরোটা কিন্তু y2, পুরোটা যদি y2 হয় তাহলে এটু কি দেখো y2 মাইনাস y1, এটু কি হবে, এই পুরোটা থেকে এতটুকু বাদ দিলে এটা থাকবে, এটা হচ্ছে আমার y2 মাইনাস y1, ঠিক আছে। সো দেখো ম্যাক্সিমাম জিনিস আমার হয়ে গেছে আর কি। এখন এটা যদি বুঝে যাও, এটাকে ডেল্টা এক্স বলতে পারবা, এটাকে বলা যায় ডেল্টা এক্স, আর এটাকে বলতে হবে যে ডেল্টা ওয়াই, ঠিক আছে। মানে এক্সের পার্থক্য ওয়াইয়ের পার্থক্য আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এখানে এই এ বি সি কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি আর কি, ঠিক আছে। সো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এখন আমার একটা কথা হচ্ছে দেখো তোমাদের এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, একটা হচ্ছে তোমাদের মানে এই বড় ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা, আরটা হচ্ছে একটা হচ্ছে ছোটো ত্রিভুজটা, আরটা হচ্ছে বড় ত্রিভুজটা, ঠিক আছে। সো দেখো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তোমার এটা কিন্তু 90 ডিগ্রি দেখছি আমরা, তারপরে এটা কি দেখো সমান, আবার এটা কি সমান দেখো, বুঝতে পারছো? মানে একটা এটা 90 তো বলছি, এটা হচ্ছে সাধারণ কোণ আমার, তাহলে এটা আবার এটা সমান, তাহলে এটা থিটা হলো কি এটাও থিটা হবে, এটা থিটা হলে আমার এটাও কি থিটা হবে আর কি, ঠিক আছে। এটা মানে অনুরূপ কোণ আর কি, ঠিক আছে। সো বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের তিন কোণ কিন্তু আমরা সমান পাইছি, একটা 90 ডিগ্রি পাইছি, একটা সাধারণ কোণ পাইছি, আর কি পাইছি তোমার এই একটা পাইছি অনুরূপ কোণ আর কি। তাহলে এই কোণ কিন্তু সমান, তাহলে এখন তুমি ছোট ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো, বুঝতে পারছো? এগুলো আমি কিন্তু আগে অনেক দেখাইছি, হ্যাঁ। এটা অনুরূপ কোণ, এটা 90 ডিগ্রি, এটা সাধারণ কোণ আর কি, বি কোণটা, কারণ আমি এই বড় ত্রিভুজ নিয়েছি আর ত্রিভুজ এবিসি নিয়েছি, ঠিক আছে। তাহলে তিন কোণ সীমা, তাহলে তারা কি সদৃশ বলতে পারো বা যেটাই বলো, তোমার কোনো সমস্যা নেই। এখন আমরা কী করবো দেখো, ত্রিভুজ এবিসি নিয়ে যদি কাজ করি, ত্রিভুজ এবিসি তো সমকোণী, কারণ 90 ডিগ্রি ছিল সমকোণী, আমার জাস্ট থিটাটা লাগবে, কারণ আমি জানি যে থিটা ঢালটা মানে থিটা আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই বির ঢাল বের করতে গেলে আমার এই এবিসি সমকোণ ত্রিভুজ বের করতে হবে আর কি। সো এই দেখো এখন দেখো আমরা টেন থিটা ব্যবহার করতে পারবো আর কি। সো দেখো টেন থিটা সমকোণী হলে টেন থিটা ইকুয়াল টু, টেন থিটাই তো আমার ঢাল ছিল, ইকুয়াল টু দেখো
এখানে কি আসছে, এখানে আছে তোমার মানে লম্ব বাই ভূমি, তার লম্ব কত দেখো এখানে আছে বিসি, বিসি ডিভাইড বাই আছে তোমার এসি, লম্ব বাই ভূমি আর কি, এটা তো অতি বেশি হয়ে গেল। হ্যাঁ, বিসি ডিভাইড বাই এসি। এখন দেখো যদি মানটা বসাই দিই টেন থিটা, একটু বিসি, বিসি কত দেখো, বিসি হচ্ছে আমার এইটা হচ্ছে বিসি মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এসি হচ্ছে ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান, এরকম আসে দেখো। এটি কিন্তু আমার ঢাল ছিল, ঠিক আছে, বা টেন থিটা মানে আমি জানি ঢাল, ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এই ছিল আমার ঢাল আর কি, বুঝতে পারছো? সো এই হচ্ছে ঢালের একটা সূত্র, মানে উপরে যদি ওয়াই টু নাও নিচে তাহলে এক্স টু নিতে হবে, আবার উপরে যদি ওয়াই ওয়ান নাও তাহলে নিচে কি এক্স ওয়ান নিতে হবে। যেমন আমি আরেকটু অন্যভাবে যদি লিখে দিই এটাকে, যেমন এই দুই পাশে লিখে দিই, যেমন এখানে আমি একটু মাইনাস কমন নেবো আর কিছু না, যেমন একটা সূত্র গেলে একটা হচ্ছে তোমার এরকম যে এম ইকুয়াল টু, ধরো আমি মাইনাস কম নিলাম আর কি উপরে থেকে, তাহলে মাইনাস কম নিলে উপরে আসলে কি ওয়াই টু মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর এখানেও মাইনাস কম দিলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এম আসছে এম ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, দেখো এখানেও ওয়াই ওয়ান লিখে নিচে কিন্তু এক্স ওয়ান নেওয়া লাগছে আর কি, মানে এই দূরত্বের ক্ষেত্রে এইটা চেঞ্জ করে নিতে পারছিলাম যে আমার ওয়ান মাইনাস ওয়াই টু বা এক্স ওয়ান মাইনাস এক্স টু যেটাই হোক না কেন কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে সিরিয়াল ব্রেক করা যাবে না আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা, মানে ঢালের ক্ষেত্রে ফিক্সড, ঠিক আছে, দূরত্বের ক্ষেত্রে ফিক্সড ছিল না আর কি। ঠিক আছে, সো দেখো এখন এটা যদি বুঝে যাও তাহলে আমি একটু তোমাদের ইন জেনারেল লেখা দিই যে ঢাল মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে বা একটা সরলরেখার ঢাল বা স্লপ, ঠিক আছে, এটা হবে হচ্ছে এরকম, মানে এম ইকুয়াল টু তোমরা বলতে পারো টেন থিটা, এটা তো আমরা শিখে আসছি এতক্ষণ যাবত, বা এটাকে আমি লিখতে পারি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে, বা তোমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এরকম ছিল, বা এটা হচ্ছে আমার উপরে এটা কি, এটা হচ্ছে ওয়াইয়ের পার্থক্য আর কি। ঠিক আছে, মানে ওয়াইয়ের পার্থক্য বা কোটির পার্থক্য, এটা যেটাকে আমি বলছি ডেল্টা ওয়াই, আর এটা হচ্ছে আমার এক্স এর পার্থক্য বা ভুজের পার্থক্য যেটা বলছি ডেল্টা এক্স, এরকম আর কি। বা তুমি এটাকে এরকম লিখতে পারো ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, আমরা যেটা ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স লিখবো আর কি। ঠিক আছে, সো এটা বা এটাকে বাংলায় লিখলে কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে, ভুজদ্বয়ের অন্তর, এই হচ্ছে সবই হচ্ছে ঢালের সূত্র। ঠিক আছে, সো এই বাইরে ঢাল লাগবে তোমার বোঝার দরকার নেই, জাস্ট এগুলো মাথায় রেখো, আর যে কি পয়েন্টগুলো তোমাদের বলছি এগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, যেমন ধরো এইখানে আমার দুইটা বিন্দু আছে, সো দুইটা বিন্দুর একটা আছে 1,2 আরটা হচ্ছে ধরো 5,7। সো আমি বললাম যে এই রেখার বা এই সরলরেখাটার ঢাল কত, তাহলে তুমি ইজিলি বের করতে পারো যে এম ইকুয়াল টু, আমি দেখো যদি এরকম করো তুমি তো ওয়াই টু মাইনাস ওয়াই হিসেবে করো, তাহলে 7 - 2 তাহলে এটা হচ্ছে 5 - 1 এরকম, মানে সিরিয়াল ব্রেক করবো না, তাহলে এটা কত 5/4 আসে। ঠিক আছে, বা তুমি যদি ইয়া করো ওয়াই মাইনাস ওয়াই টু দিয়ে করো তাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন ধরো ওয়ান করলে হচ্ছে দেখো 2 আগে 2 - 7, তারপর 2 - 7 আছে 1 - 5, 1 - তাহলে আছে -5 -4। ঠিক আছে, তাহলে আসছে তোমার কত 5/4 আসে, মাইনাস মাইনাস কাটাই করলে 5/4। ঠিক আছে, তবে ওয়াই টু দেওয়া করলে সবসময় একটু ভালো হয়, কেন ওয়াই টু মাইনাস ওয়ান এক্স টু মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান দিয়ে করলে মানে প্রথম সূত্রটার সুবিধা হচ্ছে মানে মাইনাস টেন্সের ঝামেলা একটু কম আসে আর কি। তো তোমার ইচ্ছা যেটা খুশি এটা, কারণ আমাদের ওয়াই মাইনাস ওয়াই টুটা বেশি মনে থাকে সূত্র। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে যে কোনো সরলরেখার উপর যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে ওই সরলরেখার ঢাল আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, সো তবে সিকোয়েন্সগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, সো এই ছিল হচ্ছে ঢাল সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া।